আমাকে দেখে উড়ে চলে আসলো আমার ময়না পাখিটা। আমাকে দেখলে সে যেমন অনেক বেশি খুশি হয়ে যায়, আমিও তাকে দেখলে অনেক বেশি খুশি হয়ে যাই। আজকে আমরা আমাদের প্রিয় মানুষদেরকে সাথে নিয়ে চলে এসেছিলাম আমাদের একদন্ত বাজারে, সেই রাসেল টি স্টোরে রাসেল ভাইয়ের চা খেতে। আমি তো এসে দেখে আমাদের মিক্সিওয়ালা জিহাদ ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। অলরেডি আমাদের পাবনার মধ্যে কিন্তু রাসেল ভাইয়ের এই মালাই আইসক্রিম এবং দুধ চা প্রচন্ড লেভেলের জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। কয়েকদিন আগেই তো আমি রাসেল ভাইয়ের টি স্টোরে প্রথমবারের মতো এসেছিলাম এবং এসে এখানকার মজাদার আইসক্রিম এবং মালাই চায়ের রিভিউ তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম। সেদিন তো শুধুমাত্র আমি একাই খেয়েছিলাম, আজকে তো মিক্সিওয়ালা এবং আমার ময়না পাখিটাও খেলো, তাদের কাছে অনেক অনেক বেশি মজা লেগেছে। এই হোমমেড আইসক্রিমটা দেখতেও যেমন লোভনীয় আর প্রচুর পরিমাণে সর দেওয়াতে আসলে অনেক বেশি মজা লাগে আইসক্রিম খেতে। আজকে আমরা সবাই মিলে একসাথে হয়ে অনেক বেশি আনন্দ করলাম আর সবাই মিলে তো একটা ফানি টাইপের ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটি তো আপনারা অলরেডি জিহাদের পেজে দেখে ফেলেছেন। আইসক্রিম খাওয়া শেষ করে এখন তো আমরা রাসেল ভাইয়ের সেই ভাইরাল চা খাবো। তার আগে আমার ময়না পাখিটা দেখে নিচ্ছিল রাসেল ভাইয়ের ভাইরাল চা কিভাবে বানানো হয়। এক কাপে যদি এই পরিমাণ সরি ব্যবহার করা হয়, চা তো মজা লাগবেই, তাই না? এই চায়ের সাথে যদি পোড়া পাউরুটি না থাকে তাহলে কি আর চা খেয়ে মজা পাওয়া যায়? সবাই মিলে তো আজকে অনেক অনেক বেশি মজা করলাম। আর এই তো রাসেল ভাইয়া খুবই ভালো মনের একজন মানুষ, ভাইয়ার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল।